বিরামহীন গর্জনে বয়ে চলেছে বিশাল জলরাশি, আছড়ে পড়ছে ১৬৭ ফুট নিচে। শত বছরের বিস্ময়ে নায়াগ্রা জলপ্রপাতের কাছে গিয়ে একবার দাঁড়ালে শরীরে জাগে শিহরণ। সৌন্দর্যের এক অনন্য মাত্রা এই ঝর্ণাধারা। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত। একসময় এই অঞ্চল কয়েক কিলোমিটার বরফে ঢাকা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকায় বরফ গলতে শুরু করে, আর গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকায় এবং লেক ইরি, নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে সৃষ্টি হয় এই সুবিশাল জলপ্রপাত। প্রতি সেকেন্ডে প্রায় ৮৫,০০০ ঘনফুট পানি বয়ে যায় নায়াগ্রায়। যুক্তরাষ্ট্র নয়, নায়াগ্রার সামনের অংশের সৌন্দর্য স্পষ্ট ধরা দেয় কানাডা থেকে। প্রতি বছর কানাডার অংশে ১,২০,০০,০০০-এর বেশি দর্শনার্থীকে মুগ্ধ করে এই অপার সৃষ্টি। নায়াগ্রার পর্যটন থেকে অঞ্চলটির আয় বছরে প্রায় $২০০ কোটি। এই জলরাশি আসলে শেষ নাই। এটি আমাদের জন্য, যারা এখানকার ভ্রমণ পিয়াসী মানুষ, তাদের জন্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে বারবার বিমোহিত হচ্ছি। সৃষ্টির কি অপার রহস্য এখানে দেখে আমি অবাক হচ্ছি। নায়াগ্রার বিশাল জলপ্রপাতের সঙ্গে বাড়তি হিসেবে দেখা মেলে রংধনুর। এখানে বেড়ানোর জন্য রৌদ্রোজ্জ্বল যে কোনো একটি দিন বেছে নিলে দর্শনার্থীদের চোখে নিশ্চিতভাবেই ধরা দেবে রংধনুর নানা রং। সুযোগ রয়েছে নৌকায় চড়ে জলপ্রপাতের নিচের অংশ ভ্রমণেরও। জুন থেকে সেপ্টেম্বর, এই ৪ মাস নায়াগ্রা ভ্রমণের জন্য সেরা সময়। পাহাড়, সবুজ অরণ্য আর জলের নৃত্য দেখার ক্ষন্ত তাই এখনই। I've already come here for like maybe 10 to 20 times. So every time I come here, I feel like it's new. I discover Niagara Falls new. The same feeling, everything is like new. কেবল সৌন্দর্য ভূমি নয়, নায়াগ্রার পানির স্রোত জলবিদ্যুতেরও বড় অংশ। কানাডার অর্থনীতিতে তাই উল্লেখযোগ্য স্থান নায়াগ্রার। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।